সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি। তো ওইটার সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয়। তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্পেরই দেখায়, যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে। এভাবে করে আমাদের কথা চলতে থাকতো, এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায়। আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়। বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। গাইস, আজকে যেহেতু সুযোগ পাইছি, তাই আজকে আমিও বলতে চাই কিছু কথা, আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে তৌহিদ আফ্রিদি কি কি করছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার সাথে গত 2 বছর আগে আমার সাথে 1 বছর টানা প্রেম করছে। প্রেম কইরা তারপর আমারে ছ্যাঁকা দিয়া তারপর সে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে। এই কষ্টের কথা আমি কোথাও বলি নাই। আমি যদি সোশ্যাল মিডিয়ায় বলতাম তাহলে সে আমাকে ভয় দেখাইতো, আমাকে হুমকি দিত, গুম করার হুমকি দিত, এত কিছু করতো। আমি কোনোদিন কাউকে বলি নাই। আজকে যেহেতু বলার সুযোগ পাইছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে, আমাকে সব সময় হুমকি দামকি দিত, আমি কোনোদিন বলতে পারি নাই যে আমার 1 বছর প্রেম করে আমার এত বড় একটা ছ্যাঁকা দিছে। এই কষ্টে আমি 1 বছর টানা প্রেম করি নাই। তো একটা কথা আছে না যে পাপ বাপকেও ছাড়ে না, ঠিক আছে, আজকে সেটা প্রমাণিত। আজকে আমার কিছুটা হলো আনন্দ লাগতেছে। আর কি বলবো, যখন বলার ছিল, যখন মুখ খোলার ছিল তখন খুলতে পারি নাই। আজকে সবাই যেহেতু মুখ খুলছে, তাই আমিও মুখ খুললাম, আপনাদের কাছে শেয়ার করলাম আমার কষ্টের কথাটা। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, আপনারা কোনোদিন বাপের টাকাওয়ালা ছেলেদের দেখে প্রেম করেন না, ঠিক আছে? তার পরিণতি কিন্তু খুব খারাপ হয়, যেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি একটা সময়, এখন সেও পাচ্ছে। আর কিছু বলার নাই আমার। বাই।